দলীয় সঙ্গীতে নাম দিয়েছি। এখন আমরা দলের মধ্যে গান করি, আমার আল্লাহ প্রদত্তভাবে সুর জ্ঞান এবং তাল জ্ঞানটা মোটামুটি ভালো ছিল, রক্তেই ছিল, আসলে রক্তেই ছিল। তারপরে যেটা হলো যে হঠাৎ করে স্কুলে যখন আমি দলীয় সঙ্গীতে গান করি, একদিন গানের ম্যাডাম বিথি গাঙ্গুলি ম্যাডাম রংপুরের, ওনাকে বললাম ম্যাডাম আমি একটা একক গান গাইতে চাই। বললো বাবা তুমি কি বাজিয়ে গাইতে পারো? আমি বললাম না। বললো তাহলে? আমি বললাম আপনি বাজাবেন আমি গাবো। কয় পারবো? আমি হ্যাঁ। পরে আমি গান করলাম। এখন আমি দলীয়তেও গান করি, এককও গান করি। ম্যাডাম আর আমাকে কিছু না বলে পরবর্তী প্রোগ্রামগুলিতে সবসময় আমার নাম একক দলীয়তে লিখে রাখে এবং আমি করি, পুরস্কার পাই। স্কুল ভিত্তিক রেডিওতে প্রোগ্রাম হয়, ওখানে যখন প্রোগ্রাম করলাম মা বাবা রেডিওতে আমার নাম শুনলো, স্কুল থেকে যে পুরস্কারগুলি পেতাম সেগুলি পেত। এবার ওনারা বলে যে বাবা, আমার গানের ম্যাডাম বিথি গাঙ্গুলি, বাবা সঙ্গীতটা হলো গুরুমুখী বিদ্যা, তোমার গুরুর কাছে যেতে হবে এবং হারমোনিয়াম ছাড়া হবে না। আমি আমার মাকে ধরলাম, মা স্কুল থেকে বলছে আমাকে হারমোনিয়াম কিনে দিতে। মা বাবাকে বলল, বাবা বলল আমাদের বংশে তো কেউ গান করে না, তোমার ছেলে যেহেতু গান করতে চাচ্ছে আমি একটা শর্তে দিব, ও যদি মেট্রিকে ভালো করে তাহলে। এখন মা তো আমাকে বলে দিলে তুমি মেট্রিকে ভালো করলে দিবে, এখন তুমি 8-এ পড়ো 9-10। আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে শুধু বলে আমি যাতে ভালো করতে পারি হারমোনিয়াম পাবো, ভালো করতে পারি হারমোনিয়াম পাবো। এই যে হারমোনিয়ামটা দিল, বাবা কিন্তু কথা রেখেছে, হারমোনিয়াম দিয়েছে। গানের স্কুলে ভর্তি হলাম। হঠাৎ করে ছুটির দিনে দরজার নক ঠক 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 করলো দরজায়। এই বাসায় যে ছেলেটা গান করে তাকে আমরা চাই। মা তো অবাক হলো দরজা খুলে যে এটা কি ধরনের কথা। বলল যে আমরা যে জিয়া কলোনি, ঢাকা ক্যান্টনমেন্ট জিয়া কলোনিতে আমরা থাকি, ছুটির দিনে বা অন্য সময় সবসময় দেখে হারমোনিয়ামের আওয়াজ। এই ভাষায় কে গান করে? এই ছেলেটাকে লাগবে আমাদের থিয়েটারের দলে। বললো বাবা আমি তো বুঝি না। বললো আঙ্কেলকে কি ডাকবেন? তো বাবাকে ডাকলো। বাবা বললো ঠিক আছে ঘরে এসে বসে কথা বলুন। তা আমি তখন অলরেডি আমাদের বাসায় খাটের উপরে, ড্রয়িং রুমে খাটের উপরে বসে আমি প্র্যাকটিস করতেছিলাম। বলল যে আমরা এই কলোনিতেই থাকি, গানের আওয়াজেই আসলে আমরা এসেছি, আমাদের একটা থিয়েটারের দল আছে মিরপুর 10 নম্বরে, আমরা প্র্যাকটিস করি এবং মামুনুর রশিদের লেখা ওরা কদম আলী এই নাটকটাতে একটা বৃদ্ধ চরিত্র লাগবে। আমি তখন মাত্র মেট্রিক পাস করে, এখনো রেজাল্টটা দেয়নি, ওই গ্যাপে আমার তখন গোপ উঠেছে, আমি সেবও করিনি। আমাকে বলতেছে 60 বছরের বৃদ্ধ। তো বাবা বলতেছে দেখেন ও গান করে, কিছুদিন পরে ওর রেজাল্ট দিলে কলেজে ভর্তি হয়ে যাবে, ও আবার থিয়েটার করবে কি করে। বললো ও করা লাগবে না, শুধু এই শোটা করে দেখ, তারপরে আর করতে হবে না। তো বাবা, আমি বাবার দিকে তাকাইছি, ওনারা মাথায় ইশারা দিচ্ছে তুমি কিন্তু তোমার বাবাকে না করতে পারবা না। আমি বললাম বাবা আমি মাত্র গান শিখছি, কিছু গান পারি, ওনারা যেহেতু বলছে ওনাদের শোটা করে দেই না। মানে আমি কিন্তু আমার জন্য না, ওনাদের শোটা তবু হয়ে যাক এটার জন্য। বাবা বলল ঠিক আছে। সেই যে আমার দরজায় ঠক ঠক করে মানুষ আসলো, আসলে কি মানুষ এসেছিল না আল্লাহ তাদেরকে পাঠিয়েছিল? মানে ওখান থেকে জার্নিটা শুরু আপনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে। তো মিডিয়াতে এটা তো গেলাম। সেটা কত সালে ছিল? সেইটা হলো আমি এসএসসি যখন পাশ করি 1994 সাল। তখন তো সংস্কৃতি অঙ্গনে থিয়েটার বলতে সবচেয়ে বড় মঞ্চ ছিল। তো তখন যেটা হলো যে সেই যে দরজা ঠক ঠক করে যে থিয়েটারের দলে নিল, ওখানে আমি শো করলাম। তো আমি তো জানি যে ওদের একটা শো করে দিলে হয়ে গেল, ওদের আরেকটা পথনাটক হবে হুমায়ুন আহমেদের 1971, সেখানেও আবার আমার ভাগ্যে পড়লো বৃদ্ধ ক্যারেক্টার। তো পথনাটক যেটা সেটা মঞ্চে হয় না, সেটা পথে হয়। আমাকে তো ইনস্ট্রাক্টর বারবার বলছে তুমি না নমশূদ্র হও, তুমি নমশূদ্র হও, তুমি কিনা হিন্দু হও এবং তোমাদের আগুন লাগলে কি হয়। এর পরের গল্পটা আমরা শুনবো।